শোন শোন, আমার পরাণ বধূ যে ওই চলে যায়, সকলে মিলে তাহার চরণ পায়, তাহাকে নয়ন ভরে একটিবার দর্শন পায়। কিন্তু সখী রে, কিন্তু সখী রে, আমি যে এমন এক হতভাগিনী, আমি যে এমন এক হতভাগিনী, যার চরণ আমার সমুখ পানে থাকা সত্ত্বেও একটিবার যার চরণ আমি ধরতে পারলাম না সখী রে। ওরে সখী, আমার নারীর জনম মনে হয় মিঠাই চলে গেল সখী। আমার বধূ আমার সমুখ পানে দিয়ে চলে গেল। ওই প্রভাত হতে আমি গৃহকর্ম সেরে বসে রয়েছি একটিবার আমার বধূকে দেখবার জন্য। কিন্তু বধূ রে, কিন্তু বধূ রে, আমার একবারও তো গোবিন্দ দর্শন হলো না। আমার একবার তো গোবিন্দ দর্শন হলো না। তাই গোবিন্দ চরণ আমার ওই জীবনের সার হলো না। তাই বলে দে না সখী রে, আমি কেমন করে ওই চরণে যুগল দর্শন পাবো? ওরে সখী রে, ওরে সখী রে, ওরে সখী, জানা সখী, এই দেখ আমার পরাণ বধূর লাগি আমি যে একটি বিনিশুতর মালা গেঁথেছি। এই বিনিশুতর মালাটা তুই আমার বধূর গলে দিয়ে বলবি, ওহে প্রাণনাথ হে, একটিবার দয়া করে করুণা করে আমার প্রাণ বধূ যেন আমার কাছে আসে। যাই না বাবা, আজ সখী হাতে মালা পেয়েছে, বলছে ওরা নেই, তুই হলি আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। তার রাধেরি বেদে তোর একটু চরণ ধুলি দে, আমি সেই চরণ ধুলি কিছুটা অঙ্গে আর কিছুটা সঙ্গে নিয়ে আমি আমার গোবিন্দ দর্শনে যাব। ও মা, রাধারানীর চরণ যুগল ধরে ললিতা ছিলি কাঁদছে। হরি বল, আজ ললিতা কাঁদছে আর নয়নে জলে ভাসিয়ে বলছে, ওগো গোবিন্দ, আমি রাধের চরণ সার করলাম, দাও দাও প্রভু, একটিবার দর্শন দাও প্রভু। ও প্রভু, আমরা যে এই জীবনে তোমার চরণ সার করবার জন্য এসেছি। মাত্রে জঠরে যখন ছিলাম গোবিন্দকে কতবার বলেছে, হে প্রভু আমাদের বাহিরে করো, এই যে হস্ত যুগল দিচ্ছ তোমার সেবা দেব, এই যে চরণ যুগল দিচ্ছ তোমার তীর্থস্থান যাব, আর নয়ন জলে একটু নস্য বিসর্জন করি এই বদন ভরে তোমার নাম গাই। কিন্তু বাবা, 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ তবে পেলাম এই সুন্দর আলোচন। কখনো পশুকুলে এলাম, পশুকুলে জন্মাতে জন্মাতে শেষ জন্ম আমরা যেদিন গাভী জন্ম পেলাম, যেদিন গাভীর দুগ্ধ ক্ষীর নমনে আমার প্রভুর সেবায় নিয়োজিত হলো, সেদিন থেকে পশু জন্ম হতে মুক্তি পেলাম। চলে গেলাম বাবা পক্ষী কুলে, পক্ষী কুলে কত না পক্ষী রূপে জন্ম পেলাম। শেষ পক্ষী জন্ম যেদিন আমরা ময়ূর রূপে জন্ম পেলাম, ওই ময়ূরের পুচ্ছ যেদিন আমার গোবিন্দের মস্তকে উঠলো, সেদিন হতে পক্ষী জন্ম হতে মুক্তি পেলাম। গেলাম বাবা কৃমি কীট রূপে, কৃমি কীট রূপে জন্মাতে জন্মাতে শেষ কীট হলাম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেদিন থেকে বাবা কীট জন্ম থেকে মুক্তি পেলাম। জলজ প্রাণী রূপে জন্মালাম, জলজ প্রাণী রূপে জন্মাতে জন্মাতে যেদিন আমরা শঙ্খ জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ আমার গোবিন্দ সেবায় বেজে উঠল,
সেদিন হতেই আমরা ওই জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। তারপর পেলাম বাবা বৃক্ষ জনম। ওই বৃক্ষ জনম জন্মাতে জন্মাতে কত না বৃক্ষে জনম পেলাম। শেষ বৃক্ষ জনম যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জনম পেলাম, যেদিন ওই তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লাগলো, সেদিন হতেই আমরা বৃক্ষ জনম হতে মুক্তি পেলাম। এই গেল মা অন্যান্য জনম। মানব জনম পেলাম 4 লক্ষ বার। কখনো কানা, কখনো খোড়া, কখনো কুঁজো, কখনো বধির হয়ে জন্মগ্রহণ করলাম। তারপর বাবা কতটা গোবিন্দ চরণ স্মরণ করে, কতটা ভগবানের চরণে নয়ন বিগলিত করে ভগবানকে ডেকে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এই সুন্দর মানব জন্ম পেলাম। কিন্তু বাবা সেই জন্মকে পেয়েও আমরা কথা বলছি, সবই কিছু বলছি, কিন্তু শোনো শোনো, যেটার জন্য এসেছিলাম সেটা আমাদের হলো না। কি হলো না? আমাদের নাম বলায়া ওগো হলো না, না গো। আমাদের নাম বলায়ার, বলায়ার হলো না, না গো। আমাদের নাম বলায়া ওগো হলো না গো। ও নাম বলায়ার, ওগো হলো না গো। যে নাম বলবো বলে ওগো এসেছিলাম, আমাদের নাম বলায়ার, ওগো হলো না গো। যে নাম বলবো বলে সাধের মানব জনম পেলাম। আমার নাম বলায়ার, হলো না গো। ওগো গোবিন্দ আমার, ওগো কৃপা করো। আমাদের নাম বলায়ার, হলো না গো। ওগো ভক্ত আমায় কৃপা করো। নাম বলায়ার, হলো না ওগো গো। রাধে আমায় কৃপা করো। হলো না গো। নাম বলায়ার, হলো না গো। আমায় কৃপা করো। হলো না গো। আমাদের নাম বলায়ার, ওগো হলো না গো। মা, নাম তো বলা হলো না, কিন্তু বাবা রাধারানী আমার গোবিন্দ দর্শনে যাবে। যেই না বাবা তুলসী নিয়ে গিয়ে ওই রাধা নাম গাইতে গাইতে গিয়ে গোবিন্দের গলে মালাটি পরিয়ে দিল, অমনি বাবা রাধারানী আমার কি করেছি, এদিকে কৃষ্ণ আমার রাধারানীর গাথা মালা পেয়ে রাধার প্রেমে মশগুল হয়ে আজকে বৃন্দাকে জিজ্ঞেস করছি, ও বৃন্দে, বলছি আমার রাধারানীর খবর কি? না বলছে, ও হে বধূ, তোমার রাধে যে তোমার জন্য মন প্রাণ উচ্চাটন করে বসে রয়েছে, তবে আর দেরি কেন? চলো চলো, তাহলে আমার রাধারানীকে পথে বাহির করে নিয়ে আসো। তা বাবা রাধারানী তো আর এমনি এমনি যাবে না। তা বাবা ওই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে এসে আমার রাধারানীর গলে যেই না পরিয়ে দিয়েছে, রাধারানী আর থাকতে পারে না। হরে কৃষ্ণ।